Coming, I'm coming. আসছি আমরা আসছি। No need to worry about that. We have reached our destination, don't worry. Yeah. Go to destination. Since last 1 hour, we are reaching our destination. Yes. Mr. Chakravarti is telling us that. Come on, young man. Yeah, we will remember this trekking. This is the place. Nice place. Right, you can see. All is yours. This is All our is yours. Enjoy. North Bengal. Yes, enjoy it. You can always remember it. Some people come here You with can their see- bike. Okay. See, Okay, see, okay. see there. Some young people came there with their bikes, Yep. motorbikes. Okay. So we have to ask them the road. Yeah. Okay. Right. How they came Right, here? my car. How they came here? We have to ask. Definitely ask. আমরা পরিশেষে পৌঁছে গেলাম ফাঁস খাওয়ার সেই পিকনিক স্পট। তো চলুন কিভাবে আসলাম পুরো ভিডিওটা দেখুন, আমাদের সঙ্গে থাকুন। এটা মানতেই হবে। যাক, তোমরা সব তোমাদের গিলাস ভুলে যাবে। বুঝছি ওই সেই দীপঙ্কর যেখানটায় আছে ওখানটায় আমি যাব। চল চল যা যা, আমিও আসছি। একদম দারুণ দারুণ দারুণ। দারুণ এক্সপ্লোর হচ্ছে। দীপঙ্কর হ্যাঁ। কেমন লাগলো? ফাটাফাটি। হ্যাঁ? দারুণ ফাটাফাটি। তো আমাদের এই যে জার্নিটা, টোটাল যে জার্নিটা এবার আলটিমেটলি পৌঁছালাম। এবার পুরো সার্থক। তো যারা আর কি এই জায়গাটা আসতে চায় তাদের জন্য তো কি বার্তা দিতে চাও? খুবই দুর্গম এলাকা। একদম। কোনো এক সময় এটা একটা খুব সুন্দর পিকনিক স্পট ছিল, হ্যাঁ ফার্স্ট খাওয়া পিকনিক স্পট। হ্যাঁ এখন এটা বন্ধ হয়ে গেছে। তো এখানে আসতে হলে এবার রাস্তাঘাট সব বন্ধ, ওরকমভাবে একটা দুর্গম পথ অতিক্রম করে আসতে হবে। মানে হয়তো যারা বাইক নিয়ে আসছেন তারা একটা জায়গা অবধি আসতে পারবেন, কিন্তু তারপরে তাদেরকে হেঁটেই উঠতে হবে এই হেঁটেই জায়গায়। উঠতে হবে। এবং গাড়ি আসবার কোনো জায়গা নেই এই জায়গাতে। আচ্ছা, আমরা ভিডিওতে সেরকম বিষয়টা দেখিয়েছি হ্যাঁ, একদমই যে আমরা তাই। কিভাবে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। পুরো দুর্গম। তো আমরা একটু আসার পর কিন্তু এই যে ঝর্ণাটা দেখার পর আপনাদের মনটা জুড়িয়ে যাবে। একদম। সত্যি তাই, আমার বন্ধু এক্ষুনি দেখাবে আপনাদেরকে আমার এই ঝর্ণাটা, দারুণ লাগে। আমি ক্যামেরা ঘোরাচ্ছি, তো এই ঝর্ণাটা দেখিয়ে দিই। সত্যি ঝর্ণাটা সুন্দর। সেই চেরাচরিতে পোষে এখানকার কাষ্ঠ সংগ্রহ হচ্ছে, এখানকার লোকাল অধিবাসীদের জীবিকা, তারা এরকমভাবে কাষ্ঠ সংগ্রহ করে। তো আপনাদেরকে দেখালাম। আচ্ছা, এই জায়গাটার নাম কি বলতে পারবেন? জয়ন্তী বাগান। আর এই নদীটার নাম? হ্যাঁ, ফাঁস খাওয়া নদী। তো আমরা এখানকার একজন লোকাল অধিবাসী থেকে জানতে পারলাম যে জায়গাটার নাম হচ্ছে জয়ন্তী বাগান এবং এই নদীটার নাম হচ্ছে ফাঁস খাওয়া নদী। তো এই জায়গাটা এত সুন্দর, আপনারা আসতে পারেন পিকনিক করার জন্য। একদম।
আমরা একটা সুন্দর জায়গায় দাঁড়ালাম। তো যখনই মোটামুটি একটা সুযোগ আসে, একটা ছুটি হোক বা একটু মনে হয় আমরা একটু যদি কোথাও একটু ঘুরে আসি, তো আমরা একটু বেরিয়ে পড়ি। তো দীপঙ্করের সে গাড়িটা আছেই, আমি দীপঙ্কর গৌতম আজকে আমরা বেরিয়ে পড়লাম এরকম একটা দিনে। তো সুন্দর একটা প্লেসে, তো জায়গাটা অলরেডি দীপঙ্কর বলবে। তো আমরা কোন জায়গায় যাচ্ছি, তো একটু ঘুরে আসি, জায়গাটা কেমন সেটা আপনারা দেখবেন। দীপঙ্কর, আচ্ছা আজকে আমরা কোথায় চলেছি? আজকে আমরা যাচ্ছি জয়ন্তী বাগান, জয়ন্তী ভিলেজ। জয়ন্তী ভিলেজ, আচ্ছা জয়ন্তী ভিলেজ। জয়ন্তী ভিলেজ। জয়ন্তী ভিলেজ। তো আমাদের একটু রুটটা বলে দাও, কোন রুটে আমরা আসলাম? আমরা শামুকতলা হয়ে যাচ্ছি, শামুকতলা হাতিপোতা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আলিপুরদুয়ার থেকে আমরা শামুকতলা রোডে ঢুকে, এই রোডটার নাম কি? এটা খুব সম্ভবত হাতিপোতা রোড। তো ঠিক আছে, এই দিক দিয়ে ময়নাবাড়ি যায়। তো আমরা একটা সুন্দর প্লেসে একটু দাঁড়ালাম। তো এদিকে কৃষিজ জমি দেখা যাচ্ছে, একটা গ্রাম্য পরিবেশ, বাড়িঘরও দেখা যাচ্ছে। তো আমরা এগিয়ে যাব। আমাদের খাওয়া অলরেডি চলে এসছে, ডিমের মার্কেট আছে, গৌতম এবং দীপঙ্করের খাওয়া আসছে। তো তো এরপরে শুরু হবে, তো খাওয়া শুরু হচ্ছে। আছি এই দেখতে পাচ্ছি, হ্যাঁ আছি আমাদেরটা আসছে, ভাববেন না যে আমরা খাবো না, আমরাও খাবো। আসছে ওটা চলে এসছে, গরম গরম তো, শীতকাল। আমরা চলেছি জয়ন্তী ভিলেজের দিকে। সাথে আমার দুই বন্ধু আছে, দীপঙ্কর চক্রবর্তী এবং দীপঙ্কর দেবনাথ। আমি এই যে দীপঙ্কর দেবনাথ, আমাদের রথের সারথি দীপঙ্কর চক্রবর্তী। আবার চলুন একটু দেখে নিই, সামনের দৃশ্যগুলো খুব সুন্দর। সামনে দেখতে পাবেন, জাস্ট আমরা লেফট টার্ন নিয়ে নেব। আমরা কিন্তু হাতিপোতা মোড়ে পৌঁছে গেছি, এবার আমরা বাদিক দিয়ে নেব। এত সুন্দর দৃশ্য এই জায়গাটায়, সত্যি দেখবার মতন। আমাদের সামনে যদিও খুবই সুন্দর পাহাড় আছে, কিন্তু এই মুহূর্তে কুয়াশার জন্য সেটা ভিজিবল নয়। আমাদের সামনে অনেক বাইকার রোডরাও আছে, যারাও ঘুরতে বেরিয়েছে। শীতকাল মানেই বুঝতেই পারছেন, সবারই একটা পিকনিকের আমেজ থেকেই যায়। তো এই যে ডান দিকেও দেখলেন, অনেকেই আছে ছবি তুলছে দাঁড়িয়ে। এত সুন্দর একটা দৃশ্য, দারুণ। মানে আমরা এই জায়গাটায় আসার পর যে পাহাড় দেখে অভ্যস্ত সাধারণত, সেটা আজকে আমাদের চোখে আসছে না। দুপাশে চা বাগান, রাস্তা খুবই সুন্দর। একদম আমাদের গায়ে লাগানো ডান দিকে পাহাড় রয়েছে, কিন্তু সেটা এই মুহূর্তে ভিজিবল নয় আমাদের কাছেও। এই যে সামনেই দেখছেন জয়ন্তী টি এস্টেট। তো আমরা একটা নদী পেলাম, পিছনে পাহাড়টা দেখা যাচ্ছে, একটু হালকা দেখা যাচ্ছে যদিও। তো আমরা একটু এখানটায় মনে হয় ভুল রাস্তায় চলে এসেছি, তো আমরা গাড়িটাকে ঘুরিয়ে নেব, এটাই ভালো হবে। তো আমরা একটা ভুল রাস্তায় চলে এসেছি, যার জন্য মনে হচ্ছে আমাদেরকে ব্যাক করতে হবে। কি বলিস গৌতম? কারণ আমরা এই জায়গাটায় এসে দেখলাম, যদিও এই জায়গাটার বিউটি দারুণ। মানে আমরা চলে এসেছিলাম এই জায়গাটায়,
কিন্তু তারপরে দেখলাম যে না, এদিকে আর এগোনোটা ঠিক হবে না, কারণ আমরা ভুল রাস্তায় এগিয়ে চলে এদিকে যাচ্ছি। গিয়ে ওই যে তোমার জয়ন্তীর যে আমাদের রাজা ভাতকা হয়েছে জয়ন্তী, হ্যাঁ সেই জয়ন্তী রাস্তা দিয়ে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে জয়ন্তী। আচ্ছা আচ্ছা, তাহলে দেখিয়ে দিই আমি যারা আর কি আমার ভিডিওটা দেখছে তাদেরকে একটু জানিয়ে দেই যে এই রাস্তাটা যদি সোজা যাওয়া যায় সেই রাজাভাতখাওয়া জয়ন্তী সেই জায়গাটায়, এটা মিনি থাকে, প্রচুর জল থাকে। তো আমরা তিনজন এখানটায় অলরেডি আজকে জার্নিটা কিন্তু চলছে। তো আমরা যে ভুল রাস্তায় চলে এসেছি, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা সঠিক রাস্তায় যাব। আমরা বুঝেও গেছিলাম, তো এই জন্যই এবার ব্যাক করতেই হবে। তাহলে দীপঙ্কর চলো ব্যাক করে যাক নাকি? তো দীপঙ্কর তাহলে আবার বেরিয়ে যাই আমরা। হ্যাঁ চলো তাহলে। সুন্দর পাহাড়, দারুণ দারুণ এই দৃশ্য। ও হো হো, একটু কুয়াশা আছে ঠিকই, কিন্তু আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। মানে আমরা তো দেখতেই পাচ্ছি। দেখুন ভিউটা, যেন মনে হচ্ছে রাস্তাটা পুরো পাহাড়েই গিয়ে সোজা ধাক্কা মেরে দেবে, এতটাই সুন্দর। দেখুন সেই পাহাড়ের সাথে গ্রামের কত সৌন্দর্য, ছোট ছোট বাড়ি, পাহাড়ি ভিলেজে পৌঁছে যাচ্ছি আমরা আর কিছুক্ষণের মধ্যেই। ব্যাস। দারুণ দারুণ। ভালোই এইরকম হচ্ছে গাড়িটা। হেঁটে পৌঁছে গেলাম, সত্যিই খুব সুন্দর জায়গা। আমরা শুনেছি এইদিকে একটা পিকনিক স্পট আছে, তো একটু পাহাড়টাও দেখা যাচ্ছে। দেখুন টি ফ্যাক্টরির পেছন দিকটায় চলে এসেছি এবং একটা সংকীর্ণ রাস্তা দেখা যাচ্ছে এবং পিছনে যে পাহাড়টা সেটা ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা জায়গাটাকে আপনাদেরকে দেখাবো, চলুন তবে। খুবই সুন্দর। আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি, একটা হাওয়া চলছে। কাঠবিড়ালি কিন্তু দেখা যাচ্ছে না, লেজটা নাড়াচ্ছে। তো একটা অদ্ভুত ধরনের একটা ট্রেকিং মুডে আমরা চলেছি। রাস্তাটা দেখুন একটু, আমাদের সামনে গাইড করার জন্য দুটো কুকুর আছে। এই জায়গাটা একটা নালা। তো আমরা নিচের দিকে নামছি। এই দেখুন
জায়গাটা দেখতেই পাচ্ছেন, আরও অনেক লোক আছে যারা চলেছে। পাথুরে রাস্তা, দীপঙ্কর আর কত দূর যাব? না সেটাও অবশ্যই, আরো 2 মিনিট। এরা আমাদের গাইড চলেছে, শীঘ্রই আমরা সেই পিকনিক স্পটটায় পৌঁছে যাব। তো একটু আগেই আমরা জানতে পারলাম যে পিকনিক স্পটটা খুবই সামনে। তো আমাদের উদ্দেশ্য ছিল এই পিকনিক স্পটটা আসা। তো আমরা জায়গাটাকে আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই। দীপঙ্কর, পিকনিক স্পটটা আর কত দূর? আর 2 মিনিট, মোটামুটি চলেই এসছে। একটু দেখিয়ে দিচ্ছি, পাহাড়ের একটু অংশ দেখা যাচ্ছে। তো আমরা অলরেডি এই সাইডটা দিয়ে এসছি। তো সম্ভবত আমাদের যাওয়ার ইচ্ছা আছে এই সাইডটায়। একটা সুন্দর রাস্তা দেখতে পাচ্ছি। তো এই যে পাহাড়টাও দেখা যাচ্ছে। তো সামনেই হয়তো পিকনিক স্পটটা আছে। আমরা আর অল্প দূর যাব। একটা সুন্দর পাথর দেখতে পাচ্ছি আমরা, দেখুন। জায়গাটা একটু দেখিয়ে দিই। তো কত দূর পিকনিক? তো আমরা গ্রাম্য লোককে জিজ্ঞেস করলাম এখানকার। তো পিকনিক স্পটটা খুবই সামনে আছে। এখানকার লোকরা বললো সামনে খুব পিকনিক স্পট। তো আমরা চলেছি। তো সামনে একটা কুল গাছ, প্রচুর কুল ধরে আছে। একটু আপনাদেরকে দেখিয়ে দেই যে কি পরিমাণে কুল ধরে আছে। সাংঘাতিক কুল ধরে আছে। দেখুন গাছটা কতটা চওড়া এবং নিট অ্যান্ড ক্লিন। এত সুন্দর জায়গা এবং এত সুন্দর গাছ। যদি গাছটা একটু ভিতরে ঢুকে দেখি, দেখুন কত সুন্দর গাছটা। তো আমাদের স্পট পর্যন্ত যাচ্ছি, পিকনিক স্পট। আমরা যত এগিয়ে চলেছি পরিবেশটা আরও সুন্দর হয়ে যাচ্ছে। পাহাড়ের একটা কোণা দেখা যাচ্ছে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর দৃশ্য। শুধু পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি চলছি এবং আমার পায়ের আওয়াজ চলছে। একটু যদি ঘুরিয়ে দেখাই, এইবারে পাহাড়টা একেবারেই পরিষ্কার লাগছে। Yes, we reach our destination.
It's very good place. Very good place. Very good place. Yeah, how do you feel, Dipankar? ইয়েস, ফাইন ফাইন। Yeah, let's go. এটা হচ্ছে আকন্দ গাছ। হ্যাঁ, Too much colorful. You know? ও এক্সিলেন্ট। Yes. Too much একদম colorful. আমরা পাহাড়ের সামনে চলে এসেছি, মানে সত্যি মানে সুন্দর জায়গা। তো আমরা কিন্তু সেই জায়গাটায় অলরেডি পৌঁছে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। দীপঙ্কর অলরেডি চলে গেছে। তো দেখুন কি সুন্দর, কুকুরটি তার পিছু নিয়েছে এবং আমার সঙ্গেও একজন, এই যে I think was established by the English, ব্রিটিশ। Britishers. Okay, the old one. Young man, come on. You are almost there. What a powerful thing. একটা জলপ্রপাতের আওয়াজ আমরা শুনতে পারছি। তা আমরা শেষে সেই পিকনিক স্পটটায় চলেই এলাম। গৌতম কুল খেতে খুব ভালোবাসে, তো কুল খাচ্ছে। তো এখানে একটু ঘন্টি ধ্বনি শুনতে পাচ্ছি, সম্ভবত অনেক গরু আছে এখানটায়। যেরকম প্লেস তারা তো থাকবেই। লালু, এই যে এই সংকীর্ণ পথ দিয়ে আমাদের যেতে হবে। এই যে সেই স্পটটি অলরেডি পিকনিক স্পট পেয়ে গেছি আমরা। এখানে এই মানুষটা দারুণ। এই তো, সত্যি তো। এই যে আমরা পৌঁছে গেলাম, দারুণ জায়গা। ঝর্ণার জল বইছে, একদম পরিষ্কার জল। একটু আপনাদেরকে দেখিয়ে দেই। জলের সাউন্ড নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই যে আমি আছি, এই দিক দিয়ে জলটা প্রবাহিত হচ্ছে। আমরা একটু এই জায়গাটার নাম কি বলতে পারবেন?
জয়ন্তী বাগান। আর এই নদীটার নাম? হ্যাঁ, ফাঁসখাওয়া নদী। তো আমরা এখানকার একজন লোকাল অধিবাসী থেকে জানতে পারলাম যে জায়গাটার নাম হচ্ছে জয়ন্তী বাগান এবং এই নদীটার নাম হচ্ছে ফাঁসখাওয়া নদী। তো এই জায়গাটা এত সুন্দর, আপনারা আসতে পারেন পিকনিক করার জন্য। একদম এখানকার কাষ্ঠ সংগ্রহ হচ্ছে এখানকার লোকাল অধিবাসীদের জীবিকা। তারা এরকমভাবে কাষ্ঠ সংগ্রহ করে। তো আপনাদেরকে দেখালাম। দীপঙ্কর অলরেডি পাহাড়ে উঠে গেছে সেই চেরাচরিত পোষে। উঠছি, ওই সেই দীপঙ্কর ওখানটায় আছে, কোনটায় আমি যাব। চল চল, যা যা, আমিও আসছি। এইটা মানতেই হবে। যাক, তোমরা সব তোমাদের ক্লাস ভুলে নাই না। কুল, এত কুল গাছ যে কুল খেয়েই পেট ভরে যাবে। মানে আঙুরের মতন ফলে আছে, আঙুরের মতন ফলে আছে। দেখুন, দারুণ দারুণ। এই যে একটা পারবো, এই যে কত কুল নিয়েছি সেটা দেখালাম আমরা প্রমাণ 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 সহকারে। এই প্রমাণ আমাদের। পুরো ভিডিওটা দেখলেন, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আজকের মতন এতটুকুই, নমস্কার। আবার দেখা হবে আগামী ভিডিওতে।